বাড়ি ফিরবেন। সময় এবং সুযোগ কিন্তু সব সময় আসে না। আমি মনে করি যে আজকে এই গণতন্ত্র 10 দিনের মানুষের জন্য একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই পিছিয়ে পড়া অনুন্নত এই গণতন্ত্র 10 দিনের জনপদকে এগিয়ে দিতে। আজকে আমি একটি হিন্দুদের মৃত্যু ব্যক্তির জন্য যে খাওয়ার অনুষ্ঠানে গিয়েছি, এর আগেও 2-3টি অনুষ্ঠানে গিয়েছি। আমি মা, মাসি, পিসিদের, দিদিদের, আমাদের দাদাদের, ভাইদের একটা উদ্বেগ উৎকণ্ঠা শুনেছি। ভাই, আমাদের দিকে একটু দেখেন, আসি নানান ধরনের হুমকি ধমকিতে এমন কবির ভাই তাদের বক্তব্য বলেছে। এইখানে সরকার পক্ষে কাজ করার কারণে অনেকটা কি হুমকি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বিষয়টা। বিষয় হচ্ছে যে আঞ্চলিক ভাষায় বলে না, ফল নাই কুত্তার বাগা ফল। তারা 12 তারিখের পরে বিএনপির কমিটি পাইবে, তাদের হাতে নেতৃত্ব থাকবে। বিএনপি সরকার গঠন করলে বিপিনুর এমপি হইলেও তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে, এই কথাবার্তা বলে। অহংকার পছন্দ করে না। আপনারা জানেন আজকে বিএনপির কমিটি আছে, তাদেরকে এই মঞ্চে বসে দেওয়া, তাদেরকে দিয়ে, কারণ তারা দলীয় সিদ্ধান্ত মেনে তারা কাজ করছে। আর যারা অহংকার ঔদ্ধত্য দেখিয়েছে, তারা ওই এখন রাস্তায় রাস্তায় আইলে মিলে ঘুরবে না, বলতাবল করবে। আমি আমাদের উপস্থিত ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমি একটি দলের প্রধান, একটি নিবন্ধিত রাজনৈতিক দল, আমার দলের মার্কা চার, সেই চার মার্কা নিয়ে নির্বাচন করছি। যেহেতু বাংলাদেশের বিগত দিনগুলোতে প্রধান দুটো দলের মধ্যে নির্বাচন হতো, আওয়ামী লীগের নৌকা এবং বিএনপির ধানের শীষ। এবারের নির্বাচনে নৌকা নাই, পটুয়াখালী তীরে ধানের শীষ নাই। আপনাদের কি চার মার্কায় ভোট দিতে আর কোনো আপত্তি আছে? সবাই চার মার্কায় ভোট দিবেন তো? ওরা করতেছেন তো? এলাকার উন্নয়নে আমার পাশে থাকবেন? আমি হাত উঁচু করে আপনাদেরকে আলাদা করছি, অঙ্গীকার করছি, এই এলাকার উন্নয়ন এবং এই এলাকার মানুষের সুখে দুঃখে আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 8টার মধ্যে নাস্তা খেয়ে ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট গণনার শেষে বিদায়ের মিছিল করে মিষ্টি খেয়ে বাড়ি ফিরবেন।